চমক, হাসেম কাশেম, জামাই বাবাজিরা তোমরা বাইরে আসো, দেখো কারে নিয়ে আসছি। এই দেখো কারে নিয়ে আসছি। আপনি কারে লইছেন? এই পিচ্চি কেডা? আর এই পিচ্চি বিয়ার শাড়ি পরে আছে কি লিগা? আব্বা, আপনি কি আবার বিয়ে করছেন? আরে কাশেম, মানে ঝলক যে কয় না তুমি বোকা, আসলে মিয়া তুমি একটা বোকা, বুঝছো? আর আব্বার মতো দামড়া না, আসলে থুকু আব্বা, মানে আমি কইতে চেয়েছিলাম কি, মানে আব্বার মতো এমন একটা মুরবি মানুষ কি এরকম পিচ্চি একটা বড় বিয়ে করতে পারে? বাবা তুমি চুপ করে দাঁড়ায় কেন আছো? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি তো কইবা যে এই পিচ্চি মায়াটা কেডা? এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি কারে পিচ্চি কইতাছো? আমি তোমাদের সকলের মা। কি? এই পিচ্চি কি কইতাছে? এই পিচ্চি নাকি আমাদের মা? আব্বা তুমি চুপ করে আছো কেন? কথা কইতেছ না কেন? এই পিচ্চি যা কইতেছে তা কি সত্যি? সি 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 হলক, তুই কারে পিচ্চি কইতেছ? হ্যাঁ, কারে পিচ্চি কইতেছ? সভ্যতা ভদ্রতা কিছু শিখাই তো আমি? হ্যাঁ, তোর মা আরে পিচ্চি কইতেছ? হ্যাঁ মানলাম, সে বয়সে তো অনেক ছোট, এটা মাইনে নিলাম, তারপরে সে তো মা। ওগো চলো ওকে যাই। শোনো দামি বাবাজিরা, আমি তোমাকে কথা দিছিলাম আমার বিষয় সম্পত্তি তোমাকে দুইজনের মধ্যে ভাগ করে দেব, কিন্তু সেটা এখন আর দিতে পারতেছি না। এখন দিব কি দিব না সম্পূর্ণ নির্ভর করতে তোমার ছোট মার উপরে। তবে তোমার ছোট মা সিদ্ধান্ত নিছে যে দুই জামাই রেটে দেবে না, দিব যে কোনো এক জামাইকে। আব্বা আপনি এটা কেমন কথা কইতাছেন? এমন তো কথা ছিল না। আব্বা, ভাইজান তো ঠিকই কইছে, এটা তো কোনো কথা ছিল না। আপনি কইছেন যে সম্পত্তি আম করে দুই ভাগ করে দিবেন। আরে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বুঝবো থেকে তোমাকে ছোট মা, আমি এখন থেকে কিছুই না। শোনো জামাই বাবাজিরা, তোমগো মধ্যে যে কোনো একজনেই সমস্ত সম্পদ পাইবো, আর যে আমার সব কথা শুনবো, আমার মন রাখতে পারবো, সেই এর সম্পদগুলো পাইবো। সুতরাং আমার সব কথা শুনবা। চলো চলো। বাবা এটা কোনো কাজ করলো তুমি কত? এই শেষ বয়সে আইসা, বুইড়া বয়সে আইসা একটা পিচ্চি মায়ের বিয়া করলো। আমি এখন বাইরের মানুষের কাছে কেমনে মুখ দেখামু? আরে তুমি আছো, তুমি মানুষের কাছে মুখ দেবা কেমনে? আরে তুমি তো শাড়ি কাপড় পরো, তুমি তো শাড়ির আসল দা মুখ দেখে রাস্তায় বেরোতে পারবা। আমি আমার কি হইবা? আমি তো রাস্তায় মুখই দিতে পারবো না। কি কইলা তুমি? শাড়ির আসল দিয়ে মুখ ঢেকে থাকবো মানে? আরে অনেক সব কথা বাদ দাও, মানে এটা চিন্তা করো সম্পত্তি কেমনে পাওয়া যায়। আমিও তো সেইটাই ভাবতেছি। তুমি যে বলদা, আমার তো মনে হয় না এই সয় সম্পত্তি সব আমরা পাবো। ঝলকের জামাই কাশেম মালটা কিন্তু খুব চালাক, দেখবা ঠিক ওই পিসি মায়েরারে পটাইয়া সয় সম্পত্তি যা আছে সব অগনামে কইরা নিব, আর তারপর তুমি বৈশা বৈশা আঙুল চুষো। যাও, এই যে তুমি সবসময় আমার ছোট করে কথা কই, কিন্তু একদম ঠিক না, আমার কিন্তু খারাপ লাগে। আর একটা কথা ভুলে যাও না যে আমি তোমার একমাত্র স্বামী। কিন্তু এইবার আমি এমন প্ল্যান করবো যে একবার সমস্ত সম্পত্তি আমার নামে আমি লেখাই নিব, তারপর তুমি বুঝবা যে তোমার জামাই চালাক নাকি বলো। আচ্ছা ঠিক আছে, সেটা সময় মতোই দেখা যায়। ছি 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 রে আব্বা, ছি 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 রে আব্বা, ছি রে ছি রে। এই তুমি চুপ থাকবা? তোমার খুব মজা লাগতেছে তাই না? আমার আব্বা পিচ্চি মেয়ে বিয়ে করে নিয়ে আইছে, এত কথা কথা খোড়া দিতে পারবা? মনে তো সুখ লাগবেই। একবার চিন্তা করো, আব্বা এই কামটা করলো কি? আরে আব্বা, আপনি বিয়ে করবেন করবেন, আমারও কইতেন আপনারা আমি একটা সাইজওয়ালা দেখে একটা মায়া বিয়ে করাই দিতাম। আপনি একটা কি বিয়ে করলেন? বে সাইজ, যার কোনো সাইজ টাইজ নাই, পিচ্চি। সেটা তো আমিও কই, এখন যে কি হইব, মনে হয় সম্পত্তি আমাকে হাতছাড়া হয়ে গেল। আরে এত সস্তা নাকি? এত সস্তা না। ওই সম্পত্তি হাসেম কেমনে নেয় ওইটাও আমি দেখা ছাড়ব। সম্পত্তি আমার কইরাই ছাড়ম আমি। আর তোমার মতো একটা মাইয়া বিয়ে করে লাইছি যার সাইজ আছে, আর ওই মাইয়া তো বে সাইজ, পিচ্চি আর কি। তোমার আমি শুধু শুধু বলদ কই, কিন্তু আস্তা একটা বলদ। আর একটা কথা শোনো, আমি তোমার কি বলি, ওই পিচ্চির লাইগা প্রত্যেকটা দিন চকলেট খেলনা সবকিছু নিয়ে এসে ওরে দিবা, আর যখনই সুযোগ পাবা পিচ্চির লাগে গল্প করবা, তখন পিচ্চি খুশি হইয়া তোমার সব সম্পত্তি লিখে দিব। কথা তো খারাপ কও নাই।
শোনো জামাই বাবাজিরা, কালকে থেকে বাড়ির সকল নিয়ম উল্টে যাবে। ঠিক বুঝলাম না আম্মাজান, কি কইতাছেন? আম্মাজান, এই সামান্য বিষয়টাই আমি বুঝতেছে না, আবার সম্পত্তি নিতে চায়। হাসি বন্ধ। আমি অকারণে হাসি পছন্দ করি না। আর সবাই শোনো, কালকে থেকে বাড়ির সকল কাজ কাম হাশেম আর কাশেম মিলা করবে। আর ওরা কাজ কাম ভালোভাবে করে কিনা সেটা দেখার দায়িত্ব তোমার। আচ্ছা আম্মাজান, কি কি কাজ করতে হইব? তোমরা দুইজন আগে ঘুম থেকে উঠেই সবার জন্য নাস্তা বানাবা, বাড়ির সকল কাজকর্ম করবা, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবা, সবার জামা কাপড় পরিষ্কার করবা, এরপরে দুপুরে সবার জন্য রান্না বান্না করবা। মোট কথা মেয়ে মানুষরা যে কাজগুলা করে তোমরা ওগুলা করবা। আম্মাজান, ওই বাথরুমটাও তো অপরিষ্কার, ওইটাও তো পরিষ্কার করতে হইব। আর বড় ভাই তো একাই থাকে, খালি থাকে, ফ্রি। এই যদি বাথরুমটা পরিষ্কার করে ভালো হইব। বড় ভাই যান, আপনি বাথরুমটা পরিষ্কার করেন, আমার আবার গন্ধ টন্ধ সহ্য হয়নি। বাথরুম পরিষ্কার করবা তুমি। আর চমক, ঝলক, কালকে থেকে তোমাদের আর সকালবেলা উঠা লাগবে না। আমার কথা একটাই, সবাই খাও। আচ্ছা বুঝলাম না, আমার ঘুমের ঠিকাটাই কেনে পাথর মতো খারাড়ি লিখান দুইজন, কি কবি ক? উনি কই? উনি 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 রাখেটা উনি কে এখনো তুমি বুঝতেছো না বাবা? মনে হয় ভাজা মাছটা উল্টে খাইতে জানতেছো না। আরে যে পিচ্চি মায়াটার বিয়ে করে আনছো ওই মায়াটা কই? ঘুমাইতেছে কেন? বাবা আবার কি সুন্দর করে কয় ঘুমাইতাছে। আচ্ছা বাবা, তোমার লজ্জা করলো না? এই বয়সে আইসা তুমি একটা পিচ্চি মায়ের বিয়ে করে আনছো। এই সমাজের লোকজন যদি জিজ্ঞেস করে ওই মায়াটা কে, তোর আমি কি জবাব দিমু? কি জব দি মানে? মা কবি কবি আমাকে মা আমাকে ঠেকা পড়ে গেছে গো। ওই পিচ্চি মারে মা কমু, তাই না? কেন খালা মা কবি নাকি? বাবা চুপ করো তুমি। তুমি কি আমার সাথে মশকরা করতেছো? শোনো, আমরা যদি সময় মতো বাচ্চা নিতাম না, তাহলে ওইরকম একটা বাচ্চার মা থাকতাম। আর এই বয়সে এসে একটা পিচ্চি মায়ের বিয়া করে আনছে, লাজ লজ্জার মাথা খাইয়া। আচ্ছা বাবা, তুমি বিয়া করবা ভালো কথা, তুমি আমাকে সবার কাছে তো বিষয়টা শেয়ার করতে পারতা। আমরা সবাই মিলা বইসা একটা সমাধানে আসতাম। এরকম পিচ্চি মায়া বিয়া না করে একটা বয়স্ক মহিলারে বিয়া করাইতাম, যে সংসার মানে কি সেটা বুঝতো। এমন একটা পিচ্চি মায়ের বিয়া করে আনছে যে একদিন হইছে এই সংসারে আসছে, আইসা চুরি ঘোরানো শুরু করে দিছে। তুমি কিসের জন্য কাজটা করলে আব্বা? আর তুমি করছো আমাকে ভবিষ্যতে তো চিন্তা করলো না তুমি? একটা জিনিস বুঝলাম না, তোরা তো তগটা কইলি বিয়া শাদী করছ, ভালো কথা। একদিন তো দেখা গেল যে জামাই গোসাতে যার যার বাড়িতে যাবি গিয়া, তখন আমি একা এই বাড়িতে কেমনে থাকবো? আমার একটা ভবিষ্যৎ আছে না? তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করলা, একটা বড় পিচ্চি মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করলা না? আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যায়, ওই পিচ্চি মেয়ের ভবিষ্যৎ কি হইব চিন্তা করছো? কে ওই পিচ্ছি মেয়ের তোরা দেখছি? আরে খাইয়া দেয় তার কোনো কাজ কাম নাই। তুমি কইলা আর তোমার কথা মতো ওই মাইয়ারে আমরা দেখবো, আমাদের সংসার নাই। শোনো বাবা, তোমার সাথে এত বাড়তি কথা কইতে চাই না। ওই মাইয়ারে আমরা দেখতে পারবো না মানে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর তুই চালাইছ না দেখা পারলি, আর আমি যদি বইরাই যাই তাহলে হ্যাঁ আল্লাহ দেখবো, তোকে জানা লাগবো না। যা এখন ঘুমা গেছে, আমার ঘুমাইতে দে। ঘুমাও, শান্তির ঘুম ঘুমাও। হাই রে হাই, মাইয়া তো না একের খারে দরজাল, মাইসে জনের বিয়া করে না। একের মাইসে 4-5টা করে বিয়া করে, আমার 1.5 বিয়া করছি। বাপের লোক আচরণটা করে কি? বাপের জানি কোনো ভবিষ্যৎ নাই, আমার সাদা লাভ নাই। বিয়া করে অন্যায় করে হেলাই দিছি, মাইসে 3-4টা করে, আমি 2টা করছি, তাতেই হয়ে গেছে, দোষ হয়ে গেছে আমার। হাশেম আর এই যে কাশেম, সারা সকাল মিলা কে কি কাজ করছো কও? আম্মাজান, আমি সকালে ঘুম থেকে উঠা উড়ান ঝাড়ু দিছি, নাস্তা বানাইছি, ঘরে যত কাজ ছিল সব কাজ শেষ করে লাইছি। আর কাশেম তুমি কি কাজ করছো? আম্মাজান, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করছি। সকালবেলা উঠতেই বাথরুমটা পরিষ্কার করে লাইছি। এই সারা সকাল বসে তুমি খালি বাথরুমে পরিষ্কার করছো? না 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 কাশেম, তোমার তো এই সম্পত্তি পাওয়ার কোনো ইচ্ছাই নাই। কি কোন আম্মাজান, সম্পত্তি পাওয়াটাই তো আমার স্বপ্ন। এই সম্পত্তি পাওয়ার লাগেই তো আমি বাথরুম পর্যন্ত পরিষ্কার করলাম। বাথরুম পরিষ্কার করলে কি সব কাম শেষ হয়ে যায়? বাড়ির মেয়েরা কি খালি বাথরুম পরিষ্কার করে? বাকি কাজগুলো কে করবো? যাও, এক্ষুনি যাও, তুমি এক্ষুনি যাইয়া বাড়ির প্রত্যেকটা মানুষের কাপড় চোপড় দিবা। এখন দাঁড়ায় আছি, যাও। ঠিক আছে। আরে তুমি ডিং ডিং করে চাই কি দেখো? যাও বাজারে যাও। আম্মাজান যেতেছি, ফোনে যেতেছি, এই যে ফোনে যেতেছি। সবগুলো অকর্মার দেখি, খালি কাম সরগর।
কি যে একটা অবস্থা, তাহলে এমনি সম্পত্তির ভাগ পাই না, এর মধ্যে শ্বশুর একটা আকাম করছে, একটা পিচি শাশুড়ি ঘরে লয়ে এসছে। আল্লাহ জানে কপালে কি হইব। কি দুলা ভাই, ভালোই তো ফুর্তি আছেন মনে হচ্ছে। বাড়িতে পিচ্ছি শাশুড়ি, বুড়া শ্বশুর, বউ শালি সবাই আছে, আপনারই তো দিন দুলা ভাই। না ভাবতেছি কি ওই টুথপেস্ট কোম্পানির মামলা করবো। কিসের মধ্যে কি কন? টুথপেস্ট কোম্পানি আপনার আবার কি করলো? আরে কোম্পানি তো আমার সাথে কিছু করে নাই, আমি তো তোরে মামলা করবো। কেন? মানে আমি তো একটা কথা চিন্তা করি, তোর কত বড় দুঃসাহস যে তুই এই দাঁত দিয়ে হাসোস। হ্যাঁ আল্লাহ বাঁচাইছে, তোর এই দাঁতের কোনো হাত পাও নাই। যদি হাত পাও থাকতো তাহলে দেখতে কি জানোস, তোর মারির থেকে ফালদা ফালদা পুরা সুসাইড করতো। আর যাওগা, মামলা করার আগে তুই আমার একটা কথা কহ, তুই কি দাঁত মাজোস? দূর মিয়া, খাও কথা কন, কথাই তো পারবেন না, এখন দাঁত নিয়ে পড়ছে না। আরে বেটা হন, তোর দাঁতের যে অবস্থা বুঝছো, সেই দাঁতটা ডাক্তার কাছে যা লাভ নেই, কা ডাক্তার ফেল। বড় তুই একটা কাম করিস, তুই অক্সপে যাইস, দাঁতগুলা ঝাড়াই করে আনিস, বুঝছো না? কবে দেখবি দাঁতগুলা ঠিকই খুইলা খুইলা পড়ে আছে গা। আল্লাহ বোকা, এমনি এত শান্তির মধ্যে আল্লাহ গড়পোড়ার মধ্যে চাল পোড়া দিতে। কি করতেছো স্যার? স্যার মানে কি রে আপা, কি শুরু করলো এই পিচ্চি মায়া? আর তুই তো দেখে কিছুই কইতেছস না, দেখছো আমার জামা ডেরেদা কতগুলো কাপড় চোপড় ধুইলো। দোষ তো তোর জামাই রে, বেটা বেশি কথা কয়। তুই হইতাছস বলদ, তুই থাকবি চুপচাপ, তুই এত কথা কবি কেন? দেখো আপা, তুমি কিন্তু আমার জামাইরে বলদ কব না। আর আমার জামাই তোমার লাগে কি বদনামি করছে? ইস, তোর জামাইয়ের ভাগ্যটা কি খারাপ রে ঝলক। তোর জামাই না সবার লগে বলদামি করে, খালি আমার লগে করতে পারে না। বেটা যদি একবার আমার সাথে বলদামি করতে আসতো না, তোর জামাইরে থাপড়াইয়া থাপড়াইয়া ওর বলদামি আমি ছুটে ফেলাইতাম। দেখ আপা, তুই কিন্তু কাজটা ঠিক করতেছস না। আর তুই বাড়ির বড় মাইয়া, তোর একটা দায়িত্ব আছে না? কোথা থেকে কোন পিচ্চি এসে সিদ্ধান্ত নিব সম্পত্তি কে পাইবার কে পাইবো না? এটা কোনো কথা? শোন, এটা যে কোনো কথা না সেটা আমি জানি। আর এখন আমি বড় হয়ে গেছি, তাই না? অন্য সময় তো আমার বড় হিসাবে গুণসী না। আর একটা কথা শোন, আমি কিছু কইতেও পারবো না, আমি কিছু করতেও পারবো না। আর হ্যাঁ, সব সময় দায়িত্ব কি খালি বড়দের নাকি? ছোটদের কোনো দায়িত্ব নাই? ও, এখন সম্পত্তি একা পাওয়ার জন্য পিচ্চুর লাগে যোগ দিছিস, তাই না? কোনো সমস্যা নাই, আমিও দেখালাম তুই সম্পত্তি একা পাস কেমনে। ইস, এখন দেখতেছে যে আমার জামাই সব সম্পত্তি পাওয়া যাইব, তাই ওর গায়ের মধ্যে একদম আগুন ধইরা গেছে। হিংসুটটা। আল্লাহ গো আল্লাহ, আমি আর বাঁচবো না গো বউ, আমি মনে আর বাঁচবো না গো বউ, আমার মাফ করে দিও আল্লাহ। জ্বরে ঠিক হয়েছে। আমার কপালে জুটছে একটা বলদ, এই বলদের নিয়ে আর পারি না। আরে আমি মরে ব্যথায় আর তুমি আমার লগে রাগারাগি করতো। জীবনে এক লোকে এতগুলো কাপড় কেউ ধুইছে? ধুই না, আমি ধুইছি। আমি বুঝতেছি আমার শরীর কি পরিমাণ ব্যথা। এই ব্যথা নিয়ে পড়ে থাকলে সম্পত্তির পাওয়া লাগবো না। আরে আমি কি করুম? ওই পিচ্চি মায়ের তো বশ করতে পারতাছি না কোনো মতে। ওই হাসিমের বাচ্চা হাসিম পিচ্চি মায়ের কি তাবিজ পরাইছে। পিচ্চি মায়ের তো এখন ওই হাসিমরে ভালোবাসে। শুনো, আমি তোমার একটা বুদ্ধি দেই। কালকে যখন দুলাভাই রান্না করতে যাবো না, ঠিক তখনই তরকারিতে লবণ বেশি দিবা। আর ওই লবণ হলো তরকারি খাইয়া পিচ্চিতে যাবো রাগান্বিত হইয়া দুলাভার উপরে। আর তখন ওই সময় সুযোগ বুঝা পিচ্চির যত কাজ কাম আছে সব সেরে ফেলবা। আর একবার যদি তোর মনে ঢুকতে পারো, তোমার ঠেকাই কে? সম্পত্তি তোমার। ঠিকই কই। আইসি জোরে টিপো না, অনেক টিপসি আতারুম না। বরে তুই বুঝলি না, সবাই খেলা দেখা দিতেছে। মাঝে মাঝে মনে হয় আমি কি বাড়ির জামাই নাকি চাকরানি। কি হয়েছে? আরে কি হয়েছে বুঝতেছেন না? তরকারিতে লবণ বেশি হয়েছে। দেখতেছেন না আম্মাজান মুখে দেওয়ার লগে লগে ফালাই দিল তরকারিটা। আম্মাজান পানি দাও, পানি দাও, পানি খান। আমাদের নেন। হাশেম, তুমি যে এই কাজটা ইচ্ছা করে করছো সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। তোমার আর কালকে থেকে রান্না করা লাগবে না, কালকে থেকে রান্না করবো কাশেম। আর তুমি কাশেমে সব কাম কাজ করবা।
হাসেম জামাই, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করলা না। এখন যদি তোমার শাশুড়ি আমার সমস্ত সম্পত্তি এই কাশেমরে দিয়ে দেয়, আমার কিন্তু কিছুই করা থাকবো না। আব্বা খাইবেন না? এরপরে খাইবে খাও, যেখানে আমার বউ খাই নাই, না খাই উঠে গেল গা। তোমরা খাও। এই তুমি কি করলা এটা? সামান্য রান্নাটা ঠিক মতো করতে পারলা না? আমার জামাই তো বলো কিছু বুঝেও না কিছু জানেও না, আর অন্যের জামাই যে মানুষের লবণ খেয়ে মারা ফেলতে চায় এটা কিছু না। কি করলি তুই? লবণ খাওয়ায় মানুষ মারা ফেলতে চাইতেছিস আমার জামাই? এই জীবনে কোনোদিনও শুনছোস যে তরকারিতে লবণ খাইয়া মানুষ মারা যায়? এতদিন জানতাম তোর জামাই একটা বলদ, কিন্তু এখন কি মনে হইতেছে জানোস, তোর জামাইয়ের চাইতে তুই বড় একটা বলদ। হ্যাঁ বুঝি সম্পত্তি যখন হাতছাড়া হয়ে যেতেছে সেজন্য আমি তো বলদ মোলাকে তো অনেক কিছুই হম। শোনেন আপা, আপনার একটা কথা কই, সবকিছু এইভাবে দেখলে হয় না। আর আপনি আমারে যতই বলদ মলদ কন, আমি এইসব বিষয়ে কান দেই না। আর ওই পিচ্চি মাইয়া যখন সব সম্পত্তি আমার নামে লেখা দিব, তখন দেখা যাবো কে বলদ কে চালাক। এসব তরকারি মরকারি আমরা খাই না, লবণ দেওয়া। চলো আমরা ঘরে যাই, ঘরে যা ভালো কিছু খাই। এরার তরকারি এরাই খায়, তোমরাই খাও। একটা বিষয় কিছুতেই বুঝতেছি না, এই কাশেম তরকারি না খায় কেমনি বুঝলো যে তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে? আমার পুরা খেয়াল আছে, আমি যখন তরকারি নামাই তখন আমি লবণ দেখা নামাইছি, লবণ পুরা ঠিক আছে। আমার কি মনে হয় জানো, এই কাশেমই কোনো ঝামেলা করছে, কাশেমই তরকারির মধ্যে লবণ দিচ্ছে। ওরে আসলে যতটা বলদ মনে করি ততটা বলদ না, অনেক চালাক। একদম ঠিক কইছো। আসলে শত্রুরে কখনো দুর্বল মনে করা উচিত না। শোন, শোনা, তুমি খাওন তুই বাবু উঠে আসলা কেন? ওই খাবার কি খাওয়া যায় নাকি? কেন, ওই খাবার কি হয়েছে? খাওয়ানোর ভিতরে লবণ দিয়েছে, খাওয়ানটা তেতো বানালেছে, তুমি দেখো নাই? কোন খাবারে লবণ দিছে? ভাজিতে লবণ দিছে। আচ্ছা, ভাজিতে লবণ দিছে বুঝলাম, ভাজি ছাড়া আর কিছু ছিল না? ওখানে ডিম মামলা আছিল, হালুয়া আছিল, তাই দিয়ে তো খাই পারতা। তুমি যে আমারে তো জ্ঞান দিতাছো, তুমিও তো এটা দিয়ে খাইতে পারতা, তুমি খাও নাই কে? তোমার সে কেমন করে খাই কম, তুমি রাগ করছেন? বুড়া বয়সে ঢং দেখলে বাসি না। দেখো, বুড়া বুড়া করবা না। আমার লোক যখন বিয়া বইছো, আমি যখন তোর বিয়া করবা গেছিলাম, তখন কি তুমি চোখ বুঝে আসিলা? তখন তো ড্যাপ ড্যাপ করে চাই আসিলা, তখন দেখো নাই বুড়া না জুয়ান? একদম চুপ থাকো তো, বেশি কথা কও না। তখন কে জানতাম তুমি এত বুইরা? কি আর কমু, তোমার কথা শুনে এখন মনে হইতেছে তোমার আমি জোর করে বিয়া করছি। তোমার মা তো তোমার আমার কাছে বিয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, এটা মানে তোমার ছাড়তে পারলে বাঁচছে। আল্লাহ মাহবুব জানে তখন আমি কি দেখে বুইরা বেটার লগে বিয়াতে রাজি হইছিলাম। আমার ওই একই কথা, আমি মনে করছিলাম যে বিয়া যদি করি তাহলে আমি কষি অল্প বয়সের মেয়ে বিয়া করবো, সেটা রইল না আমার কাছে। এদিক তাকাও, আমার দেখো, আমার দেখলে কি তোমার কষি মনে হয় না? আমার দেখলে কি 60 বছরের বুড়ি মনে হয়? না, কষি ঠিক আছে, তোমার মেজাজ মর্জি 60 বছর হইলেও তুমি সাংঘাতিক কষি, এত কষি যে কেবল কুশির থেকে ফুইটা বাইরেছে। আমি তো ওটা বুঝা পারি নাই, তুমি মূলের থেকে মেলা কষি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের খাওয়ান নিয়ে এসেছি। বহ, কি কই থেকে আনবা খাওন? ওই বেকারের থেকে ওই যে বাটার বন আর কলা নিয়ে আসি, সবজি কলা। ঠিক আছে, 2টা লজেন্স হইল। ওরে সিনারি তে রাখতে পড়ছে, নিয়ে এসে দাও। আকাশের লক্ষ্য তারা করে টলমল, মনে যে লাগে কত রং, ও রঙ্গিলা মনে যে লাগে কত রং, হারিয়ে যায়। কি কিছু কইবা নাকি? না বা কইতাছিলাম কি, ওই আপনার শরীরটা ভালো আছে? আমার শরীর ভালো থাকতে দাও, আমি ভালো থাকি সেটা তোমরা চাও, সেটা তো তোমরা চাও না। বা কি কইতাছে না, আমি কেন চামুন আপনি ভালো থাকেন? যা কই ঠিকই কই, এখন কি কইবার এইসব ভদ্র গ্রন্থ কই আমার সামনে থেকে বিদায় হও, তোমাকে চেহারা দেখে আমার মেজাজ খারাপ হয়ে যায়। যাও কইতেছি। না বা কইতেছিলাম কি, আপা আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন তো, এই যে তরকারির মধ্যে লবণ বেশি দেয়, আমার কি লাভ? কোন লাভ আছে? কোন লাভ নাই তো। আচ্ছা আমি কি চামু যে আম্মা আমার উপর খেপু? আপনি আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে কাশিম মিয়া, এই কাশিম মিয়া তরকারির মধ্যে মুখ না দিয়া কেমনে বুঝলো যে তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে? দুলাভাই, আপনি তো দেখি আসলে খারাপ মানুষ, নিজের দোষ ঢাকতে আমার বলদ জামাদের উপরে কি দোষ চাপাইতেছেন? আব্বা, দুলাভাই কিন্তু আপনার ভুলভাল বুঝাইতেছে, খবরদার দুলাভাইয়ের কথা কান দিয়েন না। কেন দুলাভাইয়ের কথা কেন কান দিব না? আব্বার কি সত্যিটা জানা দরকার আছে না? আব্বার সত্যিটা জানার কোনো দরকার নাই, যা সত্যি জানার দরকার জানি না গেছে। আর আপনি এইখানে কি করেন? কাপড় না ধুইয়া দাঁড়ান, আমি এক্ষুনি আম্মা জান ডাক দিতেছি। আম্মা জান, আম্মা জান। আব্বা, দুলাভাইয়ের আপা মিলা মনে হয় ষড়যন্ত্র করতেছে,
কেমন করে আমার জন্য বাইরে থেকে বের করা যায়। কোনো লাভ হবো না। ব্যক্তি মিলা যে ষড়যন্ত্র করতেছে, যাই করতেছে সব শুনতেছি, সব জানতেছি, কোনো লাভ হবো না। এই বাড়ির যত ধরনের ডিসিশন, কি করব না করব, সব তোমার ওই ছোট মায় করব। এখানে আমার কোনো হাত নাই। আর কিছু করার আছে যাও, আমার তো খারাপ রয়েছে। মাইসিদের বিয়ে শাদী করে না, একটা বিয়ে করছি বাস, পাগল হয়ে গেছে গা। লাগলে সতীন নিয়ে আইছি, বউ মরে গেলে যদি বিয়ে করি সেটা সত্যি নয় না, থাকলে যদি বিয়ে করি এইটাই সত্যি নয়, এইটাই সৎমা হয়। এইটাকে বুঝাই পারলাম না। আর মাইয়াটাও কেমন জানি ফাঁসকে রাজি হয়ে গেল গা, বুঝলাম না কি দেখে রাজি হইল। আম্মা, এই রান্না কিন্তু একটা শিল্প, সবাইরে দিয়ে এই শিল্প হয় না। আমার বাপ দাদা দাদার দাদা 14 পুরুষা ছিল বাবুর্চি। এক কথায় কইতে পারেন আমরা বাবুর্চির বংশ। কিন্তু জামাই বাবাজি, আমি তো শুনছি তোমার বাপ দাদা, তার বাপ দাদা, ওনারা নাকি ঘর জামাই আসছিল। তোমরা নাকি বংশীয় ঘর জামাই, আর তোমাকে বংশই নাকি ঘর জামাই বংশ। না আম্মা, আপনার কথা ঠিক আছে, আমরা বংশীয় ঘর জামাই, কিন্তু এই বংশীয় ঘর জামাইয়ের মধ্যে তো একটা ইতিহাস আছে। ইতিহাস? এখানে আবার কিসের ইতিহাস? আম্মা, এই ধরেন আমরা যে এত ভালো রান্না করতে পারি, এত ভালো বাবুর্চি, এটা তো অপরিচিত মানুষটা জানে না। তখন আমরা কি করি? আমরা ঘর জামাই হয়ে থাকি। ঘর জামাই হয়ে থাকলে আমাকে রান্না বান্না গুলা চিনে জানে বুঝে। এবার বুঝতে পারছেন আম্মা জান? এতক্ষণ বুঝি নাই, মাত্র বুঝলাম। তা জামাই বাবাজি, তুমি কি কি রান্না করতে পারো? আম্মা জান, আপনি কি খাইবেন কোন? আমি অনেক কিছু রান্না করতে পারি। এই ধরেন গরুর মাংস, মুরগির মাংস, ডাল, ডিম, দুধ। না না, দুধ তো রান্না জানি, সবকিছু রান্না করতে পারি। আবার বিদেশি 2-3টা পারি। আম্মা জান, কালকে আপনার একটা জাপানি আইটেম খাওয়া মনে, আপনি খায়া বুঝতেই পারবেন না যে আপনি শিবিরানি খাইছেন। সি বিরিয়ানি? এটা আবার কি? আম্মা জান, শিবিরানি হইতেছে শিয়াল বিরিয়ানি। এর কিন্তু একটা উপকারিতা আছে, খাইলে আপনার কোনো বাতের ব্যথা ট্যাথা কিচ্ছু থাকবে না। না না, থাক জামাই বাবাজি, আমার সব সি বিরিয়ানি না, শিয়াল বিরিয়ানি এগুলা খাওয়ার দরকার নেই। আর এমনি তো আমার বাতের ব্যথা নাই, আমি সুস্থ মানুষ। তুমি রান্না করো, আমি গেলাম। ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না, তবু কেন তারে আজও বলতে পারি না, শুধু কেন তারে আজও বলতে পারি না। আরে কালিগুলা কি পরিষ্কার হয়? হ্যাঁ, কি অবস্থা! কি দিন আয় পড়ছে, আমার থালা বাসন মাছ হইতাছে। এই পিচ্ছি শাশুড়ি আয়া আমার গোলার মতো খাটাইতাছে, আমারও বুকে হুকুমদারি করতেছে। আল্লাহ জানে কপালে কি আছে। হাসিম ভাই, প্লেট আস্তে বসে দেন না, প্লেট তো ব্যথা পাইবো। এই, আমি আস্তে গোসুম না জুড়ে গোসুম, এটা আমার ব্যাপার। তোমারে কে কইছে দিকে পাকনামি করতে? হ্যাঁ, তুমি যাও যাও, তোমার কামে যাও। আরে আপনি যেমনে ঘষতাছেন মনে হইতাছে প্লেট ব্যথা পাইবো। আপনারা কইবো যে হাসিম আস্তে ঘষা দাও, ব্যথা লাগে তো। জোরে ঘষেন মিয়া। হাসেম, আমার চোখের সামনে যাও, যাও কইতাছি। আমি চাই না আমার শাড়িটা অল্প বয়সে বিধবা। যাও। আরে কাজেই তো আইছি, আপনি সারাদিন কি করেন না করেন, কই যান না যান, এই সব দেখাই তো আমার প্রধান কাজ। হাসিম ভাই, রাগ করলে কি কোনো লাভ হইব? রাগ করে কোনো লাভ হইব না। সম্পত্তি কিন্তু আমি নিয়েই ছাড়ুম, আর সম্পত্তি পাইলে আমি তো আপনারে হালাই দিব না। আপনি এই বাড়িতেই থাকেন, আর এই মাঝামাঝির কাজটা কিন্তু আপনার পার্মানেন্ট। দাঁড়া দাঁড়া, দূর দিলি কেন? হ্যাঁ, দূর দিলি কেন? তোরে এটা তো বাইরে তো চান্দি চুন্দি ফাটালাম। আইসা মাতবরি করতে, ওর জীবনটা অতিষ্ঠ করে সব। আমি কামে জ্বালা চোখে দিই না, গাইছে আস্তে মাঝে জুড়ে মাজেন। আচ্ছা, রং ঢং লাগাই দিছে বুইরা বয়সে। কি করবা কও? কমো কি কর, আগে তো ভ্যাকসি মারলা একটা। কইছিলাম কি, তুমি না কইছিলে যে সম্পত্তি এক জামাইরে দিবে? তা কোন জামাইরে দিবে গো? এখন পর্যন্ত ঠিক করি নাই। আগে তোমার জামাই ঘরে ঠিক করি, তারপর দেখমনি কারে সম্পত্তি দিব। জামাই তো ঠিক করার চেষ্টা করতেছি অনেক আগের থেকে, কিন্তু ঠিক তো করতে পারতেছি না। ঠিক করতে পারবো না কেন? আমি হ্যাঁ ঘরে অবশ্যই ঠিক করবো।
যদি এটা ঠিক না হয় তাহলে আমি এই সম্পত্তি কাউরেই দিব না। তা অবশ্য তুমি ঠিকই কইছো, জামাইগো ঠিক না করে তাগো সম্পত্তিতে দেওয়া ঠিক হবো না। কারণ আমার এত বিষয় সম্পত্তি, এই বাড়ি ঘর মাঠে জমি জমা যা আছে বিশাল, এগুলো যদি জামাইগো দিয়ে দেই বা তুমি যদি দিয়ে দাও তাহলে তো বেচা খেয়া লাগবে, রাখা হবে না। সেই সুযোগ হেরা পাইবো না, তার ব্যবস্থা আগে করে রাখছি। এই ব্যবস্থা করে রাখছো মানে? বুঝলাম না, কি ব্যবস্থা করে রাখছো? ওইটা তো অবশ্য তুমি জানবা না, তোমার তো আমি কই নাই। হ, তা অবশ্য কাও নাই। এখন কাও না, একটু শুনি। এখন কইতে পারবো না, কালকে সকালে কমুনি। না এখনই কাও তুমি। স্যার বললাম না আমি কালকে সকালে কমু। এখন ঘুমাও। তুমি ঘুমাইবে না? আমি ঘুমামো, আমি তোমার ঘুমাইতে কইছি, ঘুমাও, চোখ বন্ধ করো। তুমি ঘুমা হেনা জোর করে ঘুম পাড়াইবে? চোখ বুঝো। বুইরা বয়সে যত সব রং রং শুরু করছে। কিছু কইলে আমার কিছু কই নাই, ঘুমাও। আচ্ছা, বেশি কথা কই। পাউডার টিপে দিবে। কি কইলা তুমি? পাতি পাতি মো তোমার। আমার কি তুমি চাকর পাইছো? চাকর বানায় আনছে মনে আমারে। ঝলক, তগর লগে আমাকে কিছু কথা আছে। কি কবি ক। আমি কইতেছিলাম কি, এই বাড়ি সয় সম্পত্তি যা আছে সব তো আমার আর তোরই, তাই না? আর কোত্থেকে বাইরের কোন পিচ্ছি আইসা ছুরি ঘোরাবো আর কইব যে আজকের পর থেকে সেই সব কিছু মাতব্বরি করবো আর সম্পত্তি কারে দিব না দিব সেই সিদ্ধান্ত সে নিব, এটা তো আমরা মেনে নিতে পারি না, তাই না? কে? এই কথা তো আমি এর আগেও কইছিলাম, তখন মনে ছিল না? তখন তো আমার ঠিকই এতগুলা কথা শুনেনি। দেখ বোন, এখন যদি আমরা নিজেরা ঝগড়া করি তাহলে তো ওই পিচ্চি মায়াটা বেশি বাইরে যাইব। তাই কইতেছিলাম কি আমরা ঝগড়া না করে আর একটা সমাধানে যাই। শুনো ঝলক, আপা কিন্তু ঠিকই কইছে। আর আমরা তো নিজেরা ভাইবাই রাখছিলাম যে সম্পত্তি আমরা 2 ভাগ করে নিব। এই পিচ্চি সেই তো বেজালটা লাগাই দিছে। কাশেম, তুমি একদম ঠিক কথা কইছো। মানে ঝগড়াঝাড়ি না করে বুদ্ধি বের করো কেমনি কি করা যায়, আর যা করার সময় মিলে ঝিলা করতে হইব। তাহলে দুলাভাই কি করবেন, কিছু ভাবছেন? না, অনেক কিছু ভাবি নাই, কিন্তু বুদ্ধি তো একটা বাই করতে হইব, তাই না? এমন বুদ্ধি বের করতেইব যাতে পিচ্চিটা স্বইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যায়। বাহ কাশিম, তুমি তো ভালো কথা কইছো। দেখছো, এতদিন আমরা শুধু শুধু কাশিমরে বলদ ভাবতাম, ও কিন্তু আসলে বলদ না। আপা, তুই কিন্তু আমার জামাইরে আবার বলত কইলি। আরে বাবারে বাবা, বলদ কইলাম কই? আমি তো এইটাই বুঝাইলাম যে তোর জামাইয়ের মাথায় অনেক বুদ্ধি। আরে কি মানে তোমরা কি শুরু করছো? এখন কি ঝগড়া করার সময় বলো? এখন ভালো করে বুদ্ধি বের করো যে কেমনি কি করা যায়, কেমনি করলে ভালো হয়। বুদ্ধি পাইছি। একদম কঠিন একটা বুদ্ধি দিছো, বুঝছো কাশেম? অনেক কঠিন একটা বুদ্ধি দিছো। যে কথা বুঝছো এই কথাই চলবে, বুঝছো? কালকে সকাল থেকে আমি মিশন শুরু, তাইলে আপনি লাই। চমক, ঝলক, এই জামাই বাবাজিরা তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো, খুশি সংবাদ। মিষ্টির বন্যা বয় জুমসকে। খুশি সংবাদ, খুশি সংবাদ। এই না মিষ্টি ধরো, এই ধরো। আব্বা এই আমি কই। আর বুঝলাম তো খুশির সংবাদ, কিন্তু খুশির সংবাদটা কি হেডো তো কইবেন? খুশির সংবাদ হলো আমি বাবা হতে চলেছি। কি? আব্বা, তুমি বাবা হও নাই? আরে তো ছোট বাবা প্রেগনেন্ট।